الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين كتاب الله وسنتي وسنة رسوله وقال الشاعر العلام दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर में किया जब भाई मुस्तफा की सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर में किया जब भाई मुस्तफा की सामने بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি কালিমাতুশ শুকর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নওয়ালুহু তিনার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান রব্বে করিম রহমানুর রহিম দয়ার সাগর মায়ার সাগর সেই রব্বে করিম যিনি আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক ইনায়েত ফরমায়েছেন। এর জন্য হৃদয়ের গভীর থেকে আমরা সকলেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার
নবী আরবি আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরদ মাখা কণ্ঠে ভালোবাসা মিশ্রিত জবানে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আপনাদের সম্মুখ প্রাণে ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। সূরা ইখলাস, যেটাকে আমরা কুলহু সূরা নামে আমাদের সকলের কাছে পরিচিত। 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি অনেক পাওয়ারফুল। অনেক সময় দেখবেন হাট বাজারে যখন আমরা যাই, তখন মরিচ কিনতে যাই, অনেক বড় বড় মরিচ আছে, ওইগুলোর চাইতে আমি আপনি খুঁজি কি বিন্দি মরিচ। বিন্দি মরিচের ঝালটা বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট্ট একটা সূরা, 4 আয়াত বিশিষ্ট সূরা অবতীর্ণ করেছেন। এই সূরার ফজিলত অনেক। কোন আল্লাহর বান্দা যদি এই সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে পাঠ করে, তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দা আমলনামায় দিয়ে দেন। এত ছোট সূরা কিন্তু পাওয়ারফুল। এই সূরাকে নাম দেওয়া হয়েছে, আমরা অফিস আদালতে বা যে কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করি, দরখাস্ত করি চাকরি বাকরির জন্য, আমাদের একটা সিভি তৈরি করতে হয়। সিভি, যেটাকে কারিকুলাম ভিটা বলা হয়, জীবন বৃত্তান্ত। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পর্ব এর ভিতর দিয়েছেন। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিনের সিভি বলা হয়। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বর্ণনা করেছেন। আর এই সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কাতে। মক্কি জিন্দেগিতে আল্লাহর পয়গম্বরের উপর এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা নাযিল হয়েছে। কোন সময় নাযিল হয়েছে? যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি দাওয়াত নিয়ে তাওহীদ, আখিরাত, রিসালাত, এই দাওয়াতগুলো নিয়ে মানুষের দ্বার প্রান্তে যাইতেন, এবং মানুষরা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক এই দলের এই শ্রেণীর লোকগুলো আল্লাহর পয়গম্বরকে বলতেন যে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা যে দেবতার পূজা করি, আমাদের এই দেবতা তো পাথরের তৈরি বা মাটির তৈরি, আর তুমি যেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহ বুঝি স্বর্ণের উপর তৈরি বা লোহার তৈরি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপারে ওরা প্রশ্ন করতেছেন, অথচ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে চিনতে চাও, আল্লাহর পরিচয় যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি জীব নিয়ে চিন্তা চেতনা করো। তুমি চিন্তা করো, আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমার দুটি চক্ষু নিয়ে তুমি চিন্তা করো। দুটো চক্ষুর ভিতরে কত কিছু রয়েছে, শিরা উপশিরা কত কিছু রয়েছে। তোমার চোখের ভিতর যে নেত্রনালী যদি বন্ধ হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি সর্বদা পড়তে থাকে, সেই চক্ষু নিয়ে চিন্তা করো। ছোট্ট একটা চক্ষু, তুমি এই ছোট্ট একটা চক্ষু দিয়ে তাকায় তাকায় আরশে আজিমের দিকে তাকাও, আকাশের তারকাগুলো বর্ণনা করতে থাকো, আর বলতে থাকো, এটা মঙ্গল গ্রহ, এটা অমুক গ্রহ, এটা তমুক গ্রহ, এটা গ্যালাক্সি, এটা নিউক্লিয়াস। মালিকের এই নিয়ামতরাজি গুনতে থাকো, গণনা করতে থাকো। এইগুলো নিয়ে যদি বান্দা চিন্তা করো, তুমি তো
তোমার মালিকের ঠিকানা পেয়ে যাবা, তুমি তোমার আল্লাহকে চিনে ফেলবা। যেমন নাকি এইগুলো গণনা করে করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করত। যখন আসমানে সূর্য উঁকি মারত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করত, এই বুঝি আমার মালিক, এই বুঝি আমার আল্লাহ আসমানে উঁকি দিয়েছে। যখন সূর্য ডুবে যেত, চন্দ্র উদিত হইত, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেন আর ভাবতেন, এই বুঝি আমার প্রভু। যখন চন্দ্র ডুবে যেত, চন্দ্র বিনাশ হয়ে যেত, সূর্য আলো উদিত হইত, তখন ইব্রাহিম পয়গম্বর ভাবতে থাকে আর মনে মনে চিন্তা করতে থাকে, এগুলো আমার আল্লাহ না, এইগুলো যে উঠাইতেছেন, এগুলো যে ডুবাইতেছেন, সেই হইতেছে আমার আল্লাহ, সেই কাদেরে কুদরতওয়ালা আল্লাহ, যিনি আসমান এবং জমিন সকল কিছু মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই ভিতর পরিচয় দিতেছেন। যখন মুনাফিক মুশরিক এরা বর্ণনা করলো যে তাহলে তোমার আল্লাহ কি লোহার তৈরি? না, তোমার আল্লাহ স্বর্ণের তৈরি। আমাদের দেবতার চাইতে আমাদের এই আমরা যাকে আল্লাহ আল্লাহ বিনা মানি, যাকে আমরা ভগবান হিসেবে মানতেছি, এটার চাইতে কি তোমার আল্লাহ দামি নাকি? বিভিন্ন ধরনের প্রশ্ন, কত ধরনের যে প্রশ্ন, তাদের প্রশ্নের জবাবে এই সূরা ইখলাস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে নবী আপনি বলিয়ে দিন, হুয়াল্লাহ, তিনি সেই আল্লাহ, আহাদুন, যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা এক। এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে, যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। তাহলে এখন প্রশ্ন, আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমরা খাই কার? রক্তকণিকা কার হুকুমে চলে? আমরা সকল কিছু আল্লাহর কথা বলি, সকল কিছু আল্লাহর কথা বলি। আল্লাহ তাআলাই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার আপনার প্রতি ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন, আমি তোমাদের মধ্য থেকেই একজন জনপদের মধ্য থেকেই একজন রাসূলকে প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। এবং কি শুধু তাই নয়, শিক্ষক প্রেরণ করেছেন, শিক্ষক হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। এবং শিক্ষক রূপে পাঠাই কেন হন নাই, এমন একটা কিতাব অবতীর্ণ করেছেন। নাযালা আলাইকাল কিতাব, ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিম অবতীর্ণ করেছেন, যে কুরআনুল হাকিম আমার আপনার গাইডলাইন, চলার জন্য গাইডলাইন হিসেবে ব্যবহারের কথা। আজ আমি আপনি বাঙালি মুসলমান, বাঙালি হয়েছি, আসমান জমিন সকল কিছু আল্লাহর মাইনে নি, সকল বিধান আল্লাহ তাআলার মাইনে নি, কিন্তু কুরআনুল হাকিমকে সংবিধান রূপে মানতে রাজি নয়। তাহলে আমরা কি মুসলমান থাকলাম না মুসলমান থেকে খারিজ হয়ে গেলাম? কি ভাইরা, মুসলমান থাকলাম? তাহলে মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? মুসলমান হওয়ার জন্য যেমন কালেমাতে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সমস্ত ইবাদতের উপযোগী একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না। তাহলে আমি যদি কোরআনের আইন না মাইনা অন্য আইন মানি, অন্য আইনকে গ্রহণ করি, তাহলে আমরা কি করলাম? মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। এই জন্য মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে মুসলমানি চরিত্র যাপন করতে হবে, মুসলমানের চরিত্রে গুণে গুণান্বিত হইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই এটার উপর আমল করার মতো তৌফিক ইনায়াত ফরমান, আমিন। এরপরে বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ এমন এক রাজাধিরাজ যার রাজত্বের ভিতর কারো অংশীদারিত্ব নাই, যার রাজত্বের ভিতরে কোনো শরিকানা নাই, যার এই রাজ্যের ভিতরে কোনো মালিকানা থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সেই জন্য মালিক বলতেছেন লিমানিল মুলকুল ইয়াউম। কিয়ামত দিবসের একমাত্র মালিক অধিপত্য আমার কুদরতি হাতে। এবং ডাকতে থাকবে, যাও নিয়ে আসো তোমার নেতাকে নিয়ে আসো। তুমি মুজিবের সেনা ছিলা, যাও মুজিবকে নিয়ে আসো। তুমি ধানের শীষের মিছিল করছো, যাও ধানের শীষওয়ালা নেতাকে নিয়ে আসো। তুমি জামাত করছো, যাও তোমার জামাতের নেতাকে নিয়ে এসো। যদি আপনার নেতা যদি ইসলাম মাইন্ডে হয়, ইসলামী মুভমেন্টের হয়, তাহলে আদালতে কিবরিয়ায়ে পয়গম্বরের সুপারিশ পেয়ে জান্নাতে যাবেন। আর যদি আপনার নেতা যদি দুনিয়ামুখী হয়, যদি মুজিবের আদর্শে দ্বারা ৭২-এর সংবিধান অনুযায়ী যদি সে তার জীবনটা গড়ায়, তাহলে অবশ্যই সে জাহান্নামী। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে চিনতে হবে যে আমরা মুসলমান, মুসলমানের পরিচয় কি, আর মুসলমান কি বা করবে, কি করলে মুসলমানের যেই বাপ দাদার পৈতৃক সম্পত্তি জান্নাত ফেরত পাবে। এই জন্য মুসলমানের চিন্তা চেতনা থাকবে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার গোলাম হয়ে কবরে যেতে হবে। আর যদি না যেতে পারেন, যদি মুসলমানি জিন্দেগি যাপন করে না যেতে পারেন, দুনিয়াতেও অশান্তি, আখিরাতের অশান্তি। কবরটা আপনার সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন মিনান নার। কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মুসলিয়ানে দিন, আপনারা লক্ষ্য করে পা ফেলাইবেন যে আমি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, লাইবা ওয়া লাহিয়া, খেল তামাশার জন্য নয়। এবং পৃথিবীর ভিতর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি ওয়াজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই প্রথম ঘরের ইতিহাস মালিক জানাই দিতেছেন যে এটা কাবা শরীফ, এইদিকে মুখ করিয়া তোমরা আমার কুদরতি চরণে সিজদা দিবা, আমার ইবাদত বন্দেগী করবা। চার সৎকার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাই নাই। খেল তামাশা করে দুনিয়ার জিন্দেগি মিনিটগুলো, সময়গুলো অতিবাহিত করার জন্য পাঠাই নাই। আপনি খাবেন, দাবেন, ঘুরবেন, ফিরবেন, সকল কিছু আপনার ইবাদত হবে যদি পয়গম্বরের তরিকা অনুযায়ী চলেন। এরপরে মালিক বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, সন্তানও জন্ম হয় নাই। খ্রিস্টানরা দুই খোদায় বিশ্বাসী। খ্রিস্টানরা তারা শিরক করে কেমনে? তারা শিরক করে দুই ভাবে। মরিয়মকে আল্লাহ তাআলার স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই, মুখাপেক্ষী নাই, একমাত্র আল্লাহ তাআলাই এক, এই সমস্ত অধিপত্যের মালিক আল্লাহ। আর খ্রিস্টানরা, ইহুদিরা, তারা যে বলতেছে এটা একদম ভিত্তিহীন কথা। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। এই যে এইগুলো যে আলোচনা করে, এই আলোচনা শোনাও পাপ। এই আলোচনাগুলো শোনা যাবে না, এই আলোচনায় কান দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই, কেউ আমার থেকে জন্ম নেয় নাই। আমরা অনেকেই মসজিদের মেম্বারে বসে বলতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তো সৃষ্টি করেছেন, Allah is creator, Allah has created man and jinn for his worship. আল্লাহ তাআলা মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই জন্য আমাদের কথা বলতেও ভাষাগতভাবে যেন ভুল না হয়, শিরক না হয়, এটা স্মরণে রাখতে হবে। এটা কি রাখতে হবে? স্মরণে রাখতে হবে। আমি বৈশাই যদি বলি যে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন মুসলমান ঘরে, তাহলে ভুল হইতেছে না? এই ভুল আর কেউ করবেন না, কেউ আর বয়ান দিতে এই ভুল করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, তিনি এক। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলার কি নাই? সমকক্ষ নাই। আল্লাহ তাআলা একদম একা। এবং আমি আপনার যে সৃষ্টি হয়েছি, আমার আপনার যে তকদির, আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম কলম সৃষ্টি করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, যখন মালিক সর্বপ্রথম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি করেছেন? সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম বলতেছেন, ওগো আল্লাহ, আমি কি লিখব? মা ইয়াসতুরুন, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলতেছেন, সকল জিনিসের ভাগ্যলিপি লেখো, নির্ধারণ করো, কার কতটুক হায়াত, আসমানের হায়াত কতদিন, জমিনের হায়াত কতদিন, চন্দ্রের হায়াত কতদিন, সূর্যের হায়াত কতদিন, কোন গ্রহের সাথে ছিটকে লাগবে, কোন গ্রহকে চকলেটের মতো খেয়ে ফেলবে, এগুলো ভাগ্যলিপি লেখো। এরপরে আল্লাহ তাআলা যখন আরশটা, কাতাবাল্লাহুল মাকাদিরুল খালাইকি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আরশুহু আলাল মাই, যখন আল্লাহ তাআলার আরশে আজিমটা পানির উপর ভাসমান ছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা আসমান, জমিন এবং পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আগে থেকেই করেছেন। আগে থেকেই আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এই জন্য
রিজিকের পেরেশানি নিয়ে আমরা অনেকেই ঘুরতে থাকি। আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমাদের জিন্দেগি যাপন করি, অবশ্যই আল্লাহ তাআলা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা আল্লাহ রিজিক দ্বারা আপনাকে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। যেমন আমরা গুনাহ করি না, এই গুনার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য আপনার জন্য যে বাজেট রয়েছে রিজিকের, যখন কোনো বান্দা গুনাহ করে, সীমা লঙ্ঘন করে, তখন আপনার ওই বাজেটটা আটকে যায়। যেমন সরকার পরিবর্তন হয়েছে, অনেক কাজ আটকে গেছে। আল্লাহ তাআলা যখন আপনি গুনাহ করেন, গুনার এই পর্দা পড়ার কারণে আপনার এই যে বাজেট আল্লাহ তাআলা করেছেন সেইগুলো আটকে যায়, হ্যাং হয়ে যায়। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইল হ্যাং হয়ে যায়, আপনার বাজেট ওইরকম আটকে যায়। যখন আপনি তওবা করে পবিত্র হন, তখন আল্লাহ তাআলা এই বাজেটটা প্রদান করেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কোনো কথা, কোনো আচরণের দ্বারা যেন আল্লাহ তাআলার সাথে শিরিক না হয়, এমন কোনো কাজ করবেন না। এই যে আমরা অনেকেই অসুস্থ হলে তাবিজ কবাজ, এগুলো শিরিক, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তার ইয়াকিন বিশ্বাস তাবিজের উপর চলে যায়। এই জন্য আমরা যারা অসুস্থ আছি, আমরা সকলেই যদি প্রত্যহ ফজর নামাজের পর সালাম ফেরার সঙ্গে সঙ্গে যদি সূরা ফাতিহা একবার করে পাঠ করি, পাঠ করার পর যদি পানিতে ফুৎকার দিয়ে সেই পানিটা 41 দিন খাই, 40 থেকে 41 দিন যদি এই পানিটা পান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যত শেফা রয়েছে সেগুলো, আপনার রোগ ব্যাধি দূর করে দিবে এবং শেফায়ে আজিলা কামিলা আপনার তকদিরে নসিব করবে। এজন্য আমরা সকলেই শিরক মুক্ত জিন্দেগি যাপন করব, শিরক মুক্ত আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এবং কি মুসলমান হিসেবে যে যে দল করেন, আপনার কিন্তু থাকতে হবে যে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, ইসলামকে প্রাধান্য দিতে হবে। ভোটাভুটির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আপনাকে ইসলামকে প্রাধান্য দিতে হবে। আপনি হন নেতা, হন ইসলামী নেতা হন। যেরকম নেতা ছিল আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওইরকম নেতা হন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আপনাকে খায়ের বরকত দ্বারা ভরপুর করবেন। আমরা যা আলোচনা করলাম এর উপর আমল করার মতো তৌফিক ইনায়াত ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।